নমস্কার, মুখোপাধ্যায় কনস্ট্রাকশনের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ইঞ্জিনিয়ার দেবরাজ মুখার্জি। আজকে কনস্ট্রাকশন রিলেটেড যে কথাটা বলবো সেটা হচ্ছে অনেকেই ফুল কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্টরের সঙ্গে এগ্রিমেন্ট করেন বাড়ির মালিকেরা, কিন্তু সেই মালিকেরা এগ্রিমেন্ট করার পর অনেকেই নানা রকম খুঁটিনাটি সমস্যার সম্মুখীন হন। প্রথম যেটা সমস্যার সম্মুখীন হন, কাজ হয়ে যাওয়ার পর একটা যে পেমেন্টের টাকার পয়সার যে হিসাব হয় সেই সময় লিখিত আকারে অনেক কিছু না থাকার জন্য দুজনা দুটি দুটি যে ভিন্ন মত পোষণ করেন, যার ফলে টাকা পয়সার একটা গোলমাল বা গোলযোগ দেখা যায়। অনেক সময় কাজ চলাকালীন কি হয়, মেটেরিয়ালের কোয়ালিটি বা মেটেরিয়ালের কোয়ান্টিটি নিয়ে অনেক সময় প্রবলেম তৈরি হয়। আর একটা যে বিষয়ে প্রবলেম তৈরি হয় যে অনেক সময় দুর্বল কাজ হয় বলে মালিক পক্ষ সেই বিষয়ে কমপ্লেন করে, অর্থাৎ কাজের গুণগত মান সঠিক হয় না। যেখানে 4টে রড দেওয়ার কথা সেখানে হয়তো মিস্ত্রি 2টো রড দিয়ে কাজ করছে, এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হয়। আর একটা যেটা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে সঠিক সময়ে কাজ শেষ হয় না। মেনলি এই বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করে। যদি আপনি সঠিকভাবে এগ্রিমেন্ট না করেন কন্ট্রাক্টরের সঙ্গে, সেই বিষয়গুলো নানা রকম প্রবলেমের সৃষ্টি করে। এবার বলি আপনাদেরকে যে এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে কি কি করতে হবে। প্রথমেই বলি, বেরিয়ে আসার জন্য যে কন্ট্রাক্টরের সঙ্গে আপনি এগ্রিমেন্ট করছেন তাকে একটু ভালোভাবে জেনে নেওয়া বা চিনে নেওয়া, তার প্রিভিয়াস কাজ সম্পর্কে খবর নেওয়া, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা কিন্তু কোনো অফিসিয়ালি কোনো কাজ নয়, কিন্তু আপনি যখন তাকে নির্বাচন করছেন অবশ্যই সেই বিষয়ে যথেষ্ট যদি আপনি গুরুত্ব দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরবর্তী পর্যায়ে যে সমস্যাগুলো তৈরি হবে সেইগুলো থেকে কিন্তু আপনার সমাধান করতে সুবিধা হবে, অথবা সেই প্রবলেমগুলো আসবেই না। প্রথমেই বলি যে তার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর বা আপনি তাকে চয়েস করার পর এগ্রিমেন্ট করার সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবেন। প্রথমে হচ্ছে কাজের সম্পূর্ণ স্কোপ, অর্থাৎ আপনি তাকে দিয়ে কি কি কাজ করাতে চাইছেন এবং তিনি কি কি কাজ করতে পারবেন, এই বিষয়টা কিন্তু লিখিত আকারে একটা তার কাছ থেকে সঠিক ধারণা নেওয়া এটা কিন্তু প্রয়োজন। 2 নম্বর আসছে মেটেরিয়ালের মান, মানে কি কোয়ালিটির মেটেরিয়াল আপনি চাইছেন বা উনি যে রেট কোট করছেন সেই রেট অনুযায়ী উনি কি কোয়ালিটির মেটেরিয়াল আপনাকে প্রোভাইড করবেন, কি অনুযায়ী কাজ করবেন, সেটা কিন্তু সঠিকভাবে লিখিত আকারে আপনাকে তার কাছ থেকে নিতে হবে। অর্থাৎ কোন সিমেন্ট ব্যবহার করবেন, কোন রড ব্যবহার করবেন, কোন টালি ব্যবহার করবেন, কোন মার্বেল ব্যবহার করবেন, কি কোয়ালিটির রং ব্যবহার করবেন, এইগুলো কিন্তু লিখিত আকারে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তারপর আসছে মেন যেটা সমস্যা হয়, পেমেন্ট শিডিউল, অর্থাৎ তিনি কিভাবে টাকা নেবেন, অর্থাৎ কতটা কাজ করার পর তিনি কতটা টাকা চাইবেন বা আপনি তাকে কতটা টাকা দেবেন, বা কাজ শেষ হওয়ার পর উনি কত টাকা রেখে কিভাবে পেমেন্টটা নেবেন, এই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং তার একটা পর্যাপ্ত এবং ফেস টু ফেস একটা লিখিত আকারে তার কিন্তু একটা বর্ণনা ওখানে দেওয়া থাকবে। এই বিষয়টা কিন্তু খুব জরুরি। এটা টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে সেইভাবে কিন্তু আপনি এটাকে আলোচনা করবেন বা লিখিত আকারে নেবেন। তারপর আসছে কাজের সময়সীমা, অর্থাৎ কাজ কবে থেকে শুরু হবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে। এটা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে দেখা গেল আজকে হয়তো লেবারের পেমেন্ট হচ্ছে 400 টাকা পার ডে বা মিস্ত্রি পেমেন্ট হচ্ছে 600 টাকা পার ডে। 1 বছর পর এটা দাঁড়াতে পারে 700 টাকা বা এটা হতে পারে 500 টাকা। এই যে বর্ধিত টাকা সেই কন্ট্রাক্টরকে প্রদান করতে হবে, অর্থাৎ কন্ট্রাক্টর যদি আপনার কাজটা 1 বছর লেন্দি করে তাহলে 1 বছর পর কিন্তু কন্ট্রাক্টরেরও খরচা বাড়বে এবং আপনাকে সেই টাকাটা কিন্তু তিনি চাইবেন, হ্যাঁ, সেই টাকাটা আপনাকে দিতে হবে। ওই জন্যে একটা নির্দিষ্ট টাইম সীমা করে নেবেন, অর্থাৎ যে আজ থেকে যে 6 মাসের মধ্যে কাজ শেষ হবে কি 1 বছরের মধ্যে কাজ শেষ হবে, এর মধ্যে যদি কোনো লেবার বা মিস্ত্রি বা কোনো রকম মেটেরিয়ালের খরচা বাড়ে সেখানে আপনি তার লিখিত আকারে নিয়ে নেবেন বা দিতে পারেন যে আমি এত টাকা এক্সট্রা প্রদান করব, বা যদি না বাড়ে আমি প্রদান করব না, বা বাড়লেও আমি দেবো না বা কমলেও আমি দেবো না, এই বিষয়ে কিন্তু একটা পর্যাপ্ত ধারণা বা লিখিত আকারে করে নেওয়া ভালো। তারপর আসছে অতিরিক্ত কাজ। অনেক সময় দেখা যাচ্ছে প্রথমেই যেটা বলেছিলাম যে আপনি কি কি কাজ করাবেন এবং কি কি কাজ তিনি করতে পারবেন, এর বাইরে দেখা যায় অনেক সময় আমরা অতিরিক্ত কাজ করি। যেমন অনেক বাড়িতে আমরা একটা চিলেকোঠার ঘর করি, একটা হরিমন্দির করি, একটা ড্রেন করি, হ্যাঁ, কেউ হয়তো
একটা পেয়ার করার জন্য একটা রুম তৈরি করেন, এরকম নানা রকম ছোট ছোট কাজ, বাউন্ডারি ওয়াল, ছোট একটা গেট, এইগুলো কিন্তু অনেক সময় এক্সট্রা কাজ হিসাবে হয়ে থাকে। অর্থাৎ কাজ শুরু করার আগে এই বিষয়গুলো কথা না হলেও পরে এই কাজগুলো কথা হয়। এই বিষয়ে আপনি কিন্তু তার সঙ্গে লিখিত আকারে একটা এগ্রিমেন্ট করে নেবেন যে এই কাজগুলো হলে আপনি তাকে কি বিষয়ে পেমেন্ট করবেন বা কিভাবে আপনি তাকে পেমেন্ট করবেন, এটা কিন্তু বলে নেওয়া অত্যন্ত বা লিখিত আকারে নেওয়া অত্যন্ত জরুরি। তারপর আসছে কোয়ালিটি এবং ওয়ারেন্টি। অর্থাৎ কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা সেটাকে পরে রিপেয়ারিং করে দিতে হয়। অনেক সময় দেখা যাবে আপনি টালি বসালেন বা মার্বেল বসালেন, অনেক সময় সেখানে একটা ফাঁপা বা ভ্যাকুয়াম তৈরি হয়। সেটাকে আমরা অনেক সময় তার মধ্যে একটা স্লাইড চিরে তার মধ্যে সিমেন্ট দিয়ে আমরা সেটাকে কিন্তু ফিক্সিং করে দিই। অনেক সময় লাইটের প্রবলেম হয়, দেখবেন বারবার এমসিবি নেমে যাচ্ছে বা কোনো তারের গোলমাল হয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে লিখিত আকারে নিতে হবে যে এই কাজগুলো হয়ে গেলে তারা কিভাবে সেগুলোকে রিপেয়ারিং করবে বা করবে না, এই বিষয়টা কিন্তু আপনাকে লিখিত আকারে নিতে হবে। তারপর আসছে যেটা লাস্ট পয়েন্ট আমি হিসাবে বলবো, সেটা হচ্ছে সেফটি এবং সিকিউরিটি। অর্থাৎ যে মিস্ত্রি লেবাররা আপনার ওখানে কাজ করবে, তারা তাদের সেফটি এবং সিকিউরিটি দায়িত্ব যেন সেই কন্ট্রাক্টর নিজে বহন করেন। কোনো কিছু দুর্ঘটনা ঘটলে যেন আপনার উপর না সে ব্লেমটা চলে আসে, কারণ আপনি তো কাজ করাচ্ছেন না, করাচ্ছেন তিনি। তাই মিস্ত্রি এবং লেবারদের সেফটি এবং সুরক্ষার দায়িত্ব তাদের নিতে হবে। এবং যে মেটেরিয়ালগুলো সাইডে পড়ে থাকবে তারও সেফটি এবং সিকিউরিটি তাকে নিতে হবে। এই বিষয়ে কিন্তু একটা ধারণা কিন্তু নিয়ে নেওয়া ভালো বা লিখিত আকারে করে নেওয়া ভালো। তাতে যদি মনে হয় যে তিনি সেটাতে ফেল করছেন, আপনাকে কিন্তু একটা লোক রেখে দিতে হবে, যার টাকা হয়তো আপনি নিজে দিতে পারেন বা তার কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে দিতে হবে। এই বিষয়ে কিন্তু একটা লিখিত আকারে করে নেওয়া ভালো। আসলে বলি, যেটা মেন এই কথাটা বলে শেষ করবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। যেটা বলে শেষ করব, দেখুন এগ্রিমেন্ট মানে কিন্তু একটা শুধু কাগজে লিখিত একটা ব্যাপার নয়। এগ্রিমেন্ট মানে হচ্ছে যে দুটো দুটো ব্যক্তির মধ্যে একটা যে কনস্ট্রাকশন বা একটা যে কর্মযোগ্য হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ একটা লিখিত করা, যাতে দুপক্ষই, আপনারও যে টাকা আপনি ইনভেস্ট করবেন বা উনিও যে পরিশ্রম ওখানে করবেন, কোনো জনাই যেন বঞ্চিত না হয়। সেই বিষয়ে কিন্তু দুজনেকেই খেয়াল রাখতে হবে। আপনিও কিন্তু চাইবেন না যে মিস্ত্রি বা যে কন্ট্রাক্টর কাজ করছে তার লোকসান ওখানে হয়ে যাক, বা মিস্ত্রিরও বা কন্ট্রাক্টরেরও উচিত নয় যে আপনি যে পয়সা খরচা করছেন সেই পয়সাটা যেন মিস ইউজ হয়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু নজর রাখবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।